কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডেরই তদন্ত হবে। আইনশৃঙ্খলা বাহিনী কোন প্রেক্ষাপটে গুলি ছুড়েছে সেটিও বিবেচনায় করে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। শিক্ষার্থীদের বিষয়ে পুলিশ নমনীয় জানিয়ে এই কর্মকর্তা বলেন, সহিংসতার ভিডিও দেখে দেখে নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ডিবিতে থাকা 6 সমন্বয়কারীদের এখনও দেয়া হয়নি পরিবারের জিম্মায়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। কোটা আন্দোলনের নানা সহিংসতা দেশবাসীকে যতটা আন্দোলিত করেছে তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই যা নিয়ে চলছে তীব্র সমালোচনা। পুলিশের ঊর্ধ্বতনরা এসব ঘটনাকে কিভাবে দেখছেন? প্রতিদিন হাজার হাজার গ্রেপ্তার হলেও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা কর্তৃপক্ষ? ডিএমপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, গুলির প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হবে ব্যবস্থা। এরই মধ্যে 53টি হত্যা মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। আমাদের কোনো সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে সেগুলি আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আমি যেটি বলেছি, যেটি অফিসিয়াল মামলা হয়েছে, শুধুমাত্র তো হত্যা মামলা না, হত্যা মামলা ছাড়াও তো আরও অসংখ্য শত শত মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বৈরিতা নেই জানিয়ে এই কর্মকর্তা বলেন, ভিডিও ফুটেজ ধরে ধরে চলছে অভিযান। একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে হেফাজতের নামে ডিবি কার্যালয়ে রাখা 6 সমন্বয়ককে এখনো দেওয়া হয়নি পরিবারের জিম্মায়। তাদের পক্ষে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই পক্ষ। আমার সন্তান মারা গেছে, আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি। যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না, আর যখন আমরা সাধারণ মানুষ হিসেবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। মঙ্গলবার কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্র একদিনের শোক ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে ছবি প্রকাশের মতো কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সুমন তানভীর, RTV, ঢাকা।